স্যার স্যার আপনাকে ইউনিভার্সিটিতে আমার কিছু ছেলেমেয়েদের ভর্তি করাতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে বলো। ভর্তি পরীক্ষা পাস হলে ভর্তি হবে। ওই স্যার ওই ভর্তি পরীক্ষা দিয়ে যদি ভর্তি হতে হয় তাহলে ছাত্ররা যদি করে কেন আমার দল করে কেন? বিগত দিনে আমি কোনো অন্যায় করিনি, আর এখন কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারবো না। তুমি তোমার ছেলেমেয়েদেরকে বলো ভর্তি পরীক্ষা দিয়ে পাস হয়ে ভর্তি হবে। ওই স্যার ওই তুই জানিস না আমি জিনিস করবো না, আমি যাবো তাই বলে কথাটা মনে রাখিস। ওই ওই লেখাপড়া করতে স্যার ভর্তি হবি এই ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমার দলে যোগদান করতে হবে, রাজনীতি করতে হবে। না, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করবো না। আমি মেধা তালিকায় ভর্তি হবো। পকেটে কলম রাখছো, কলম চালানোর আগে অস্ত্র চালানো শিখতে হবে। কান ধরে ওটা বসে কর, কেমন পারিস দেখি। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি কে? আমাকে চিনার দরকার নাই, প্রয়োজন নাই। আমি আসছি আপনার ইউনিভার্সিটিতে আমার কিছু ছেলে মেয়ে ভর্তি হবে বিনা পরীক্ষায়, আর এই ভর্তির ব্যবস্থা আপনি করে দিবেন প্রিন্সিপাল সাহেব। আমি একজন সৎ ও আদর্শবান শিক্ষক। আমি কখনো অন্যায় করিনি, অন্যায় করবো না। আমি থানায় ফোন দিচ্ছি। তবে প্রিন্সিপাল থানায় ফোন দে, আমার পুলিশের ভয় বিকাশ। পুলিশ আপনাদেরকে সালাম নাই সালাম। পুলিশের ভয় দেখে আমাদের লাভ নেই। তোমাদের মতো সন্ত্রাসীদের তুলে দেওয়ার জন্য রাজা সাহেবের দরকার। প্রিন্সিপাল সাহেব আমি সেই রাজা সাহেব। আপনি সেই রাজা সাহেব? হ্যাঁ, আমি সেই রাজা সাহেব। আমিও চাই ইউনিভার্সিটিতে মেধা তালিকায় সব ছাত্রছাত্রী ভর্তি হবে। কোন অনুষ্ঠান কোন সুপারিশে কারো ভর্তি হবে না প্রিন্সিপাল সাহেব। ঠিক আছে রাজা সাহেব, আপনার কথা মতো কাজ হবে। আচ্ছা, ওকে। ওই শোন শোন, পড়াশোনা খালি টাকা দিবি না, দাম দিবি না। আমার কাছে তো টাকা নাই, আমার খুব ক্ষুধা লাগছে তো তাই রুটি খাইলাম। এটা কি তোর বাবার হোটেল নাকি? আমি কি এখানে তিন খেলা খুলে বসি? যা আসবি খাবি যাবি, হ্যাঁ খেলা টুকের বাচ্চা, আজ তোকে বেরোয় দেবো। কি হয়েছে? তুই ওরা মারিস কেন? মানে তুই কে? তুই কি এলাকার সুলতান না সুলানা না রাজা সাহেব? তোকে কত দিতে হবে? এই কি হয়েছে? তোর মারতেছে কেন? আমার খুব ক্ষুধা লাগছে তো, দোকানে খাইছিলাম, আমার পকেটে টাকা নাই, টাকা ছিল না, এই কারণে টাকা দিতে পারবো না আমি। এই ও কি চুরি করছে না ডাকাতি করছে? ও ক্ষুধার জ্বালায় দোকান থেকে দুটা কলা রুটি খেয়েছে, তাই তুই ধরে মারতেছ। আরে ও তো চুরিও করেনি, ডাকাতিও করেনি। আর এই হোটেল খুলে রাখছো, লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতে আসো, তাহলে তো কিছু দিতে হয় না। আজ থেকে এই হোটেলে প্রত্যেক দিন 10 জন করে প্রতি মশাই ব্যক্তিকে বিড়ি খাওয়াবি। কথাটা যারা মনে থাকে। তুই কে? তোর কথা মতো চলতে হবে। আর আমি কি ইতিমখানা খুলে বসেছি এখানে? আমি নিজের ব্যবসা নিয়ে বসেছি এখানে। এই ব্যবসা সবাই করে, ব্যবসা হালাল হালাল ভাবে করবি, কিন্তু এতিম ধরে ফ্রি খাওয়াবি। আমি রাজা রাজা রাজা, আমি রাজা সাহেব, আমি অন্যায় প্রতিবাদ করি, এই হাতের তালুতে মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি। কথাটা যারা মনে থাকে, আজ থেকে 10 জন করে এতিমকে খাওয়াবি। ওই সাংবাদিক, ওই মিনিস্টারের নামে রিপোর্ট করিস, তোর কি জীবনের মায়া নাই? দেখে তো মনে হয় এখনো বিয়েই হয় নাই। সংসার করার কি ইচ্ছা না? আমি ন্যায়ের পথে রিপোর্ট করি, অন্যের পথে রিপোর্ট করি না। অন্যায় যদি আজ ছোটামো, সবাই যদি সৎ হয় তো রিপোর্ট করবি কার নামে? দেশে যদি খুন খারাপই না হয়, তোদের মতো সাংবাদিক বাদ পাবে না। এই ভদ্র দাস শাড়িরে রাজা সাহেব, রাজা সাহেব, রাজা সাহেব। আমি রাজা রাজা সাহেব, আমি অন্যায়ের প্রতিবাদকারী, হাতের তালুতে মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি। তো সাহস থাকলে
চাকু আমার বুকে মার, আমার বুকে চাকু দিয়ে আমার বলে চালা, ছুরি চালা, আমার বলে ছুরি চালা। দাদা সাহেব, দাদা সাহেব, দাদা সাহেব, আমাকে মাফ করে দেন। আমি তো বিশাল বড় ভুল করে ফেলছি, আমি তো বুঝতে পারি নাই। আমাকে এবারে জন্য ক্ষমা করেন দাদা সাহেব। এই আমি ঈশ্বর নয়, ভগবান নয়, আল্লাহ নয় যে আমি তোকে মাফ করবো। আমি রাজা, রাজা, রাজা সাহেব। আমি কোন অন্যায়কারী আমার হাত থেকে রেহাই পাবে না। কোন ক্ষমা নাই আমার ডিকশনারিতে। আমি রাজা, রাজা সাহেব, বুঝছো? বন্ধ কর, এখান থেকে সব ধরে বলা। তুমি কে বাবা? আমি কারো বাবা নয়, আর আমার কোনো সন্তানও নেই। আমি তো বিয়েই করি নাই। কাজ বন্ধ করেছো কেন? কাজ বন্ধ করেছি কেন? তুমি কি করছি থুকা ফিটার খাও, কিছু বোঝো না? 100 কোটি টাকার কাজ ধরেছো, আর মিনিস্টারকে 10 কোটি টাকা দিবা না? সেই হাতের আঙ্গুলি কেটে নিয়ে গেলাম, বাবা গো বাঁচাও। এই কথাটা মনে রাখিস। 10 কোটি টাকা দিতে হবে। রাজা সাহেব, রাজা সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওই মিনিস্টারের পোলা আমার কাছে 10 কোটি টাকা চাঁদা চেয়েছে। হুমকি স্বরূপ আমার হাতের একটা আঙ্গুল কেটে নিয়ে গেছে। আপনি কিছু একটা করেন। চাঁদা চেয়েছে, তা আমি কি করবো? আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। তুমি থানায় যাও, থানায় যায় মিনিস্টার আপনার নামে অভিযোগ করো। প্রশাসনের উপরে আমার কোনো আস্থা নাই। ওই শালারা লাইসেন্সধারী মাস্তান। একমাত্র আপনিই পারেন এই জুলুমবাজদের চাঁদা বন্ধ করতে। আচ্ছা ঠিক আছে, আমি চাঁদা বন্ধ করবো। তবে আপনি কদমতলী এতিমখানায় 8 কোটি টাকা, পারঘাটি বস্তিবাসীদের জন্য 1 কোটি টাকা, ক্যান্সার হাসপাতালে 1 কোটি টাকা এবং প্রতিবন্ধী দুস্থ অসহায়দের যে স্কুল আছে সেই স্কুলে 1 কোটি টাকা দিবেন। আর এই রাজা সাহেবের ট্রাস্টে 1 কোটি টাকা দিয়ে আসবেন, তাহলে আমি ওর চাঁদা বন্ধ করে দিব। জি রাজা সাহেব, তাই হবে। আমি সমস্ত জায়গায় আপনার টাকা পৌঁছায় দিচ্ছি। ওই সাংবাদিক, আজ তোরে পেয়েছি, আজ তোকে 1-2 মধ্যে খালাস করে দিবি। রাজা সাহেব, ওই মিনিস্টারে বলা ওই যে সাংবাদিকের উপর হামলা করছে। আপনি অর্ডার দেন, আপনি অর্ডার দেন, ওকে আমি ফিনিশ করে দেই। শোন, ওই মিনিস্টারের পোলারে কিছু করবি না। তুই ওরে জীবন্ত ধরে আমার সামনে আনবি। আমি জীবন্ত চাই, ওরে জীবন্ত চাই আমার সামনে। আমি মিনিস্টারের কাছে যাইতেছি, মিনিস্টার আমাকে ডেকেছে। আমি মিনিস্টারের পোলা, চল দেখি তোর ছায় আমার কতক্ষণ আটকে রাখতে পারি। অফিসার, কি কেমন হলো? আমাকে আটকে রাখতে পারলি? তোকে আমি দেখে নিব। আরে দোস্ত, কেমন আছো? বসো বসো। দোস্ত, আমি তো পুলিশে চাকরি পাইছি, এটা তো তোমাকে জানাই হয়নি। আর এই থানায় ওসি হিসেবে আমি নতুন দায়িত্ব পাইছি। সেন্ট্রি, 2 কাপ কফি দাও। আমি কপি খাওয়ার জন্য এখানে আসিনি। তুই ওই যে লোকটা ধরে রাখছ, এই লোকটা হচ্ছে আমার। ওই লোকটা ছেড়ে দে। ওকে তো আমি ছাড়তে পারবো না, তো সন্ত্রাসী একজন। দোস্ত,
মিনিস্টারের পোলাক যদি ছাড়তে পারিস তাহলে আমার ওই লোকটাকে ছাড়তে পারবি না কেন? মিনিস্টারের পোলার জন্য আলাদা আইন আর আমার ওই লোকের জন্য আলাদা আইন। আমার ওই লোককে যদি না ছাড়িস তোর এই থানা আমি বোম মারে উড়ে দিব। আর তুই এটা বেশ ভালো করে জানিস আমি ছোটবেলা থেকে যা বলি তাই করি। ঠিক আছে দোস্ত, আমি ওকে ছেড়ে দিচ্ছি। আপনার নাম? সুজন। দেখি আপনার পার্সোনাল ফাইল। সার্টিফিকেট তো ভালোই, কিন্তু আপনার চাকরি তো এখানে হবে না। কিন্তু কেন স্যার? কেন স্যার? আমি তো সিকিউরিটির পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তবুও চাকরি হবে না, কারণ মিনিস্টারের আদেশ একটি মাত্র ছেলে নেওয়া হবে। মিনিস্টার সেটাও কনফার্ম করে রেখেছে। আমরা এত লেখাপড়া করে কি করলাম যদি সুপারিশের মাধ্যমে চাকরি হয়? তাহলে কেন এই সার্কুলার? আপনি কি জানেন একটা চাকরি দরখাস্ত করতে কত টাকা লাগে? আর আমরা এই টাকা কোথায় থেকে পাই? এটা ভাষণ দেওয়ার জায়গা নয় বা রাজনীতির মঞ্চও নয়। যদি ভাষণ দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে রাজনীতির ময়দানে গিয়ে ভাষণ দেন। যান যান, চলে যান। পিওর, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আচ্ছা স্যার, বাইরে ওই ছেলেটি দাঁড়িয়ে আছে, ওই ছেলেটির চাকরি হলো না কেন স্যার? সব পরীক্ষায় নাকি ও পাস করছে, তারপর চাকরি হলো না কেন স্যার? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তুমি কে? আমি কাকে চাকরি দেব কাকে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি কৈফিয়ত চাওয়ার কে? তুমি কোন নবাব? স্যার, আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি স্যার, দুটো হাত ধরতেছি, যদি ওই ছেলেটি সকল পরীক্ষায় পাশ করে থাকে তাহলে ওকে চাকরির অ্যাপার্টমেন্টটা দিয়ে দেন স্যার। ছেলেটির চাকরি খুব দরকার, খুবই গরিব ঘরের ছেলে স্যার। এই আচ্ছা, যে আসবে তাকে আমার চাকরি দিতে হবে? আমি কি চাকরির ভান্ডার বলে বসেছি? যে আসবে তাকে ভিক্ষা দিতে হবে? যা, দূর হয়ে যা। স্যার, ওই আজ তোর দিন শেষ, আজ তোকে একদম মেরে ফেলাম। ওই, তুই জানোস আমি রাজা সাহেবের লোক। আমাকে মারলে তুইও বেঁচে থাকতে পারবি না। রাজা সাহেব তোকে ফিনিশ করে দেবে। আরে রাত তোর রাজা সাহেব, আজকে তো রাজা সাহেবকেও মেরে ফেলবো। মের নেশা তাই মজনু দিবাকে, নেশার নেশা লেগেছে, প্রেমের নেশা। এই কেরে তুই? তুই আমার চিনিস না, আমি তোর জমদূত। জমদূত? তুই আমাকে চিনিস? আমি কে? আমি মিনিস্টারের পোলা। ইমরান সাহেব আমার লোক, তা জানার পরেও তুই ইমরানকে কেন গুলি করছিস, কেন মারা ফেলছিস? ইমরান আজকে তুরে মারা ফেল দিয়ে মিনিস্টারকে বোঝায় দিব যে আপনজন হারানোর কোথাও ব্যথা। আপনজন না হারালে
মিনিস্টার বুঝতে পারবে না আপনজন হারানোর ব্যথা কত। আমার কলিজা তুই ছেড়ে নিয়েছিস, তোর কলিজা আজকে বের করবো। করেন কি রাজা সাহেব, আইন নিজের হাতে উঠায় নেবেন না, ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি ওর ব্যবস্থা নিচ্ছি আইনি প্রক্রিয়া অনুযায়ী। আজকে সিআরডি সাহেব আসছে দেখে বাঁচে গেলি, এই কথা মাথায় রাখবি, মনে রাখবি। আমার হাতে তোর মৃত্যু হবেই। জেলখানা কয়দিন থাকতে পারিস, তোকে কয়দিন নিরাপদ রাখে আমি দেখবো। যা। ওই ওসি সাহেব, আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, বসেন। মিনিস্টার সাহেব, রাজাকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। কি? ওই ওসি, তুই এখনো রাজা সাহেবকে গ্রেপ্তার করিসনি? সাক্ষী বাবু কোথায়? সাক্ষী আছে, সাক্ষী আজিজ সাহেব। কোন আজিজ? কার কাটা আজিজ? ঠিক আছে মিনিস্টার সাহেব, আমি 24 ঘন্টার মধ্যে রাজাকে লকআপে ঢোকানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে ওসি সাহেব, আপনার মতো ওসি সাহেবরা আছে বিদায় আমাদের মতো মিনিস্টাররা এখনো টিকে আছে। এই চল আমার সঙ্গে থানায় যেতে হবে তোকে, তোর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমি রাজা সাহেব রে থানায় জেল হাজতে আটকে রাখার মতো জেলখানা এখনো বাংলাদেশে হয়নি। চল তোকে থানায় নিয়ে গিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করি, আর নাকে মুখে গরম পানি আর মরিচের গুঁড়া দিলে তোর ভিতর থেকে সব কথা বের হয়ে আসবে। আরে তুই তো একটা ঘুষখোর পুলিশ অফিসার, তুই তোর নিজের চিন্তা কর। টাকার বিনিময়ে বিক্রি হস আর রাজা সাহেবকে আসছিস গ্রেপ্তার করার জন্য। চল থানায় চল। উকিল সাহেব, ওসি সাহেব আমাদের থানায় গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, আপনার নিরাপত্তা কে দিবি? আপনার এই পুলিশ বাহিনী রাজার কিছুই করতে পারবো না। ওই রাজা সাহেব রানকে খুন করেছে না, এখন আপনাকে আমাকে খুন করবে। রাজা সাহেব, আপনার জন্য আগাম জামিন নামা নিয়ে এসেছি। দেখি দেখি। যা রাজা যা, এবারের মতো বেঁচে গেলি। রাজা না, রাজা সাহেব বল। কোথাকার জানো সন্তান? এই ওসি, তোর তো কলিজা অনেক বড়, তোর কলিজাটা কেটে রাত্রি ভাগ করে জাদুঘরে রেখে দিব। সব লোকজন তোর কলিজা দেখবে। আর আমি যারও সন্তান, আমি মাস্টার। তোর একটা প্রাপ্য ছিল, তোর শরীরে পুলিশের পোশাক আছে থেকে আজকে রেহাই পাইছে। যেদিন তোর শরীরে পুলিশের পোশাক থাকবে না, সেই দিন তোর জীবন শেষ হয়ে যাবে। মনে রাখিস, আমি রাজা সাহেব।